নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো রাম রাম বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম নতুনভাবে। আর এখন ইভিনিং টাইম। আর এই ভিডিওটা কিন্তু পঞ্চমীর দিনের। পঞ্চমী যারা যারা কাটিয়ে এসেছো বা পুজো তো মিটে গেছে, দশমী কমপ্লিট হয়ে গেছে, তো অনেকেরই পুজো পুজো ভাবটা এখনও কাটছে না। তো আমার তো অলরেডি কাটছেই না। তার জন্য সমস্ত ভিডিওগুলো ভেবেছিলাম স্টোরি হিসাবে পুজোর পরে তোমাদের কাছে তুলে ধরবো। পঞ্চমী স্টোরিটা এখান থেকে শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস। ওয়েলকাম টু মাই পেজ, মাই ব্লগ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেবাশিস লাইফস্টাইল ব্লগস, এটা আমার ইউটিউব চ্যানেলের নেম। তো আজকে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একটা হাফ হাতা শার্ট নিয়েছি আর একটা প্যান্ট। তো আমরা সবাই অফিসের স্টাফরা ঠিক করেছিলাম যে পঞ্চমীর দিনটা আমরা যাবো হচ্ছে রাত্রে কলকাতায় ফুল নাইট ঠাকুর দেখব। তার জন্য বন্ধুরা বেরিয়ে পড়েছি। এখন এই যে দেখো, আর এই জামাটা পরেছি কলকাতার ফুল নাইট, যেহেতু হাফাতাই পড়লাম, প্রচণ্ড গরমও আছে। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। সবাই অলরেডি চলে এসেছে আমতা স্টেশনের কাছে, আর আমাদের ট্রেনও চলে এলো আমতা। তো সকল স্টাফরা অলরেডি দাঁড়িয়েছিল স্টেশনের সামনেই। আর এখানে এখন ট্রেন তো ছাড়বে না, ট্রেনটা আজকে যে এসেছে টাইম, এটাই ভাগ্য ভালো। কিন্তু তাও বলছে ট্রেনটা আধ ঘন্টা লেট, মানে ছাড়বে আধ ঘন্টা পরে। তো কোনো ব্যাপার নয়, প্রথমে হচ্ছে সকলে মিলে একটা কামরায় ট্রেনে উঠে পড়লাম আর বসে আছি। দেখো ট্রেনটা পুরো ফাঁকা। তারপরে সবাই ট্রেনে উঠে যে যার মতো একটা করে সিট ধরে নিয়েছে। এই যে তিনজনে তিনটে সিট নিয়ে অলরেডি শুয়ে পড়েছে। তারপরটা দেখো, Oh my god. এটা হচ্ছে রেস্ট চলছে আমাদের, রেস্ট 2 ঘন্টা রেস্ট নিচ্ছে একজন, এটা একজন, দ্বিতীয় একদম 2 ঘন্টা রেস্ট নিয়ে 2 ঘন্টা রেস্ট। Oh my god. ছুটেছে ছেলেগুলো, ইনি ফুল দামে আছে এখনো, একটু পরে মনে ইনিয়ে শুয়ে পড়বে। ট্রেনটা এখন পুরো ফাঁকা। এখন যাচ্ছি অপারেশন সিন্দুর দেখতে। ওইটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। ইনি যাবে, আমি যাবো সন্তোষ মিত্র স্কোয়ার, ইনি যাবে শ্রীভূমি, ইনি যাবে হচ্ছে দমদম পার্ক, আর উনি যাবে চেতলা অগ্রণী কলেজ স্কোয়ার। উনি যাবে, মানে সব আলাদা আলাদা হয়ে যাবো। তারপর আবার এক জায়গায় জড়ো হয়ে আমরা সকালে ভোর 5টায় কত ট্রেন আছে বাড়িতে আসবো। Oh my god. ওকে চল, গুড নাইট সবাইকে, রেস্ট করো তোমরা। Surprise! আমরা ট্রেনে যেতে যেতে দুজন অলরেডি জেগে আছে, আর দুজনেই প্রচুর গল্প করছি বসে বসে, আর তিনজন হচ্ছে রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। তো চলো, মানে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন চলে এসেছি কাছাকাছি একদম। আমরা চলে এসেছি এখন ঝালুয়ার বেড, যেটা হচ্ছে দ্বিতীয় ডুয়ার্স বলা হয়। দ্বিতীয় ডুয়ার্সের জঙ্গল তোমাদেরকে একটু সন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মানে বাইরের যে অবস্থাটা, এটা ডুয়ার্স, দ্বিতীয় ডুয়ার্স বলা হয় এই জায়গাটাকে। যেমন জঙ্গলে ভরা, তেমন হচ্ছে এখানটা অন্ধকার। ঠিক আছে, এই যে এখন ডুয়ার্স ছেড়ে আমরা চলে যাচ্ছি। চলো যাওয়া যাক। যেতে যেতে এদিক থেকে সবাই চেঁচাচ্ছিল আর কি, ডুয়ার্সের জঙ্গল, ডুয়ার্সের জঙ্গল করে। কারণ একটা ইউটিউবার আর কি ডুয়ার্সের মতো জঙ্গলটার ভিডিও দিয়েছিল কিছুদিন আগে, প্রচুর ভাইরালও হয়েছিল, তোমরা অনেকেই দেখেছো। জায়গাটার নাম হচ্ছে ঝালুয়ার বেড়। তো ফাইনালি আমরা বসে আছি এখন, আর ট্রেনটা দেখছি 1 ঘন্টা লেট। যে ট্রেনটা আমাদের মানে 9:30টায় ছাড়ার কথা ছিল, সেই ট্রেনটা আমতা থেকে ছাড়লো 10টার সময়। এবার ওটা যদি 12টার মধ্যে পৌঁছাতো খুব ভালো হতো। তার মধ্যে আমাদের মধ্যে কিছু চলছে ফটো সেশন, এই যে এরা সব ফটোশ্যুট করছে আর আমরাও করছিলাম। আর ইনি এখন রেস্ট নিচ্ছে, বলছে তোমরা ঘুমিয়েছো, এবার আমি ঘুমিয়ে নিই, বাকিটা দেখবো। আর অনেকজনই উঠেছে প্রায়, ফাইনালি আরও 6-7 জন উঠেছে যাওয়ার জন্য। আর এই যে দেখো, পুরো এখন বাজে হচ্ছে 12:45। 12:45-এ আমরা নেমেছি স্টেশনে, 1 ঘন্টা লেট। এতটাই দাঁড়িয়েছে, মানে বিরক্তিকর একদম। মানে অনেক ভিড় ছিল, অনেক লোক তো নেমে সাঁতরাগাছিতে চলে গেছে, ট্রেনটা ফাঁকা হয়ে গেছে। তারপরে চলো এখন হাওড়া স্টেশনে নেমে পড়েছে। আর এখানে রোহিত এসে 1 ঘন্টা থেকে দাঁড়িয়েছিল, 1 ঘন্টা, কারণ ওর বাড়ি সাঁকড়াইলেও তাড়াতাড়ি চলে এসেছে হাওড়া। 1 ঘন্টা এসে দাঁড়িয়ে আছে এখানে, বিরক্ত হয়ে গেছে, এখন ফোন ঘাটছে। আর আসার পরে এটা কেলোর কীর্তি হয়ে গেছে, সেটা হচ্ছে কি, আমরা সবাই এসেছি আর এখানে সাগরদাকে বাথরুমে যেতে হবে, আর্জেন্ট পড়ে গেছে এই যে। আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি, কী করবো না করবো, তার জন্য সবাই ওয়েট করছি। ঠিক আছে, মানে এতটাই অবস্থা খারাপ, একে রাত হয়ে গেছে, ঠাকুর দেখবো কখন সেই চিন্তা হচ্ছে। আর এখানে সাগরদার বাথরুম পেয়েছে। তো ফার্স্ট সাগরদা গেল বাথরুমে, আর আমরা এখানে বাইরে ওয়েট করছি, ভাবছি কখন যাবো ঠাকুর দেখতে। প্রায় বাজে তোমাদেরকে দেখাচ্ছি 1টা-1:30 বাজতে যাচ্ছে তখন, আমি তো ঘড়িটা দেখাচ্ছি। আর স্টেশনের অবস্থা থাকে পুরো ফাঁকা, কারণ এখন অলরেডি সবাই ঠাকুর দেখছে, আর এখন 1:07 বাজে। ঠিক আছে, আমরা 12:45-এ নেমে এখন এইদিকে দাঁড়িয়ে আছি। তো এর হলে কমপ্লিট হলে আমি তবে যাব। তো ফার্স্ট আমরা ওখান থেকে বাস ধরে চলে এলাম শিয়ালদা। ট্যাক্সি পাচ্ছিলাম, বাস পাচ্ছিলাম না, কোনোভাবে একটা পেয়েছিলাম। শিয়ালদায় নেমে এখান থেকে চলে যাচ্ছে আমরা ডিরেক্টলি হেঁটে সন্তোষ মিত্র স্কোয়ার। ভাই সাহেব, একটা লোক বলছিল যে বাইরে দিয়ে মানে যে হেঁটে যাচ্ছে এখানটা সন্ধ্যের টাইমটা ছিল, প্রচুর ভিড়, মানে উপচে ভরা ভিড় ছিল এখানটা। আর তো সামনের গেটের সামনে একদম চলে এসেছি। এখন বাজে 2টো, কেউ বলবে না যে 2টো বাজে।
এখন পুরো বাজে হচ্ছে সন্ধ্যে 7টা 8টা এরকম হবে। ভিড়টা দেখো জাস্ট এরকম। তো 2:41 এই যে বাজে। তো সন্তোষ মিত্র স্কোয়ারটা পুরো দেখা হলো। আর এটা তোমরা আমি বড় ভিডিও দিয়ে দিয়েছি ফেসবুকে, ওটা দেখে নিও কীরকম কী লাগলো না লাগলো। পুরোটার মধ্যে একদম এক্সিবিশন করা আছে। এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি নেক্সট পুজো মণ্ডপে। সকলে আছে ফুল ডেলায়, সাগর দেওয়া ফ্রি আছে, ফ্রি মাইন্ড হয়ে গেল বাথরুম সেরে। তো চলো যাওয়া যাক। এখন আর কি যাবো নেক্সট ঠাকুরগুলো দেখতে, এরপরে হচ্ছে আরও যেসবগুলো আছে সেগুলো দেখা হবে। তো বন্ধুরা আমরা নেক্সট টাইম চলে এলাম হচ্ছে এই যে কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে। কলেজ স্কোয়ারটা যতটা দূর থেকে পারবে ততটা ভিডিও নেই ভালো, কারণ সামনে গেলে ভিডিও নেওয়া যাবে না বা ছবি তোলা যাবে না। তার জন্য জলের এই পার থেকে ভিডিও আর ছবি নিয়ে এখন ঝাঁটছি কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে। আর অনেকেই সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়েছিল, তোমরা যারা দেখেছো অপারেশন সিন্দুর হয়েছে পুরো থিমটাই। নেক্সট বড় ভিডিওটা অনেকেই দেখেছো, অনেকজন কমেন্ট করেছে, সেই কমেন্টে আমি বলে দিয়েছি বড় ভিডিওটা দেখতে গেলে ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাবে। দেন এখান থেকে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে একটুখানি ব্যাপার, এটা হেঁটে হেঁটে রাউন্ডে ঘুরতে হয় একটু, সেই জন্য এত দেরি হচ্ছে। ফাইনালি আমতা থেকে 6টা হিরো এসেছে, এরা হেঁটে হেঁটে যাচ্ছে এই যে নিজেদের একটা মানে কমিটমেন্ট দিতে দিতে। এখন যাচ্ছে হচ্ছে কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে। আর এখন বাজে 2:30। এইটা নিয়ে আমাদের দ্বিতীয় প্যান্ডেল হপিং। ওদিকে আরও 2টো প্যান্ডেল ছিল কিন্তু ছবি টবি তোলা হয়নি। হ্যাঁ ছবি তুলেছে কিন্তু ভিডিও করা হয়নি, এতটা মানে ক্রাউড ছিল সেই জায়গাটা। আর এরপরে কোথায় যাব তার জন্য আর কি স্যারকে বললাম স্যার ম্যাপটা খুলুন, ম্যাপটা খুলে যাওয়া হবে। কিন্তু এর আগে যে ম্যাপটা খুলেছিল একদমই ভুল ম্যাপ খুলেছিল। তার কারণ হচ্ছে একদমই ম্যাপটা ভুল করেছিল। এমন একটা জায়গায় চলে গেছি ম্যাপটা খুলে দেখার পরে সেই রাস্তাটা আর কোনো রাস্তাই নেই সেখানে, ম্যাপটা তার মানে পুরো ভুল ছিল। কিন্তু কলেজ স্কোয়ারের রাস্তাটা আমাদের নিয়ে চলে যাচ্ছে একটা বাড়ির উপর দিয়ে। দেন ওখান থেকে বেরিয়ে রিসেন্টলি আবার মেন রোডে এলাম কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে। এখান থেকে একটা ট্যাক্সি করে যাচ্ছি আমরা কুমোরটুলি, কারণ এখান থেকে বলছিল অনেকটা যেতে হবে কুমোরটুলি, তাই জন্য রাত্রের ব্যাপার সবাইকে হাঁটতে পারছে না, তার জন্য চলে যাচ্ছি ডিরেক্ট কুমোরটুলিতে। এখন চলে এসেছি কুমোরটুলি। আর কুমোরটুলি ঢোকার আগে এখানটাকে একটা খাওয়ার জায়গা ছিল, যেহেতু 3টে বাজে তার জন্য খুব খিদে পেয়েছিল কয়েকজনের। ফার্স্ট হচ্ছে কিছু কিছু জিনিস খেয়ে নেওয়া হচ্ছিলো এখানে, যার যা খিদে পেয়েছিল। আর রেস্টও নিচেরা প্রচুর বসে পড়ছে, মানে আমি আর প্রীতমদা দুজনে মিলে হাঁটছি মুখার্জি আর কি। আর বাকি সবাই হচ্ছে যাচ্ছে একটু হাঁটছে বসে পড়ছে, মানে একদমই হাঁটার ক্ষমতা নেই। আর বারবার বলছে গাড়ি করে যাব। দেন চলো এখান থেকে ফার্স্ট হচ্ছে একটা রোল খেয়ে নিলাম। রাত হয়েছে, বেশি কিছু খাওয়া যাবে না, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল সব। আসলে ভাই এখন বাজে প্রায় 4টের কাছাকাছি, তাই জন্য বেশি কিছু আর খেলাম না, একটা করে রোলই খেলাম। দেন চলে এলাম নেক্সট প্যান্ডেল হপিং করতে। এই প্যান্ডেলটা ভাই সত্যি বলছি চুমু লেগেছে, কেন বাইরে থেকে যতটা না ভালো ভিতর থেকে তার থেকেও সুন্দর, বেটার। সেটা আমি বড় ভিডিওটা দিয়েছি, তোমরা দেখে নিও, সত্যি খুব ভালো লাগবে। দেন তারপরে চলে এলাম নেক্সট আর একটা জায়গায়। এটা পুরো প্যান্ডেলটা করে কাঁচের থিমে, প্রতিটা ডিজাইনিং কাঁচ কালারিং কাঁচ দিয়ে পুরো প্যান্ডেলটা একদম ভিতরে ঢোকা থেকে শুরু করে একদম বাইরে পর্যন্ত টোটাল এই কাঁচের কাজ করেছে। সত্যি বলছি এটা খুব সুন্দর আর চোখে লাগার মতো। আর এখানে দুর্গা প্রতিমাটা তোমরা গেলে দেখতে পাবে, এখানে হচ্ছে 2টো দুর্গা প্রতিমা। এক হচ্ছে দুর্গা প্রতিমা নিজে অসুরকে বধ করছে, আর দ্বিতীয় দুর্গা প্রতিমা তিনি হচ্ছে তার ছেলে মেয়েদের বড় করছে, খাওয়াচ্ছে, লালন পালন করছে। এই থিমটা কিন্তু আমার বেস্ট লাগলো ভাই, পুরো জোরদার। তারপর চলে এলাম কুমোরটুলি পার্কে। এইখানে এই যে এখন ইন করছি, আর এখন প্রায় ভোরের দিকে হয়ে গেছে বলে সেই রকম ভিড় নেই। এই যে দেখতেই পাচ্ছ, এটা নাকি সন্ধেবেলায় মারাত্মক ভিড় ছিল, বিশাল ঠেলাঠেলি হচ্ছিল, তার জন্য নাকি প্রচুর ক্রাউড তৈরি হয়ে গেছিলো। ওখানে সিকিউরিটি দাদা সেটাই বলছিল। তো এখন ভালো করে ভিডিও করতে পারছি আমরা। এখানে করেছে একটা সুন্দর থিম, একটা মানে প্রাকৃতিক পরিবেশকে তুলে ধরা হয়েছে এই জায়গায়। এবং তার থেকেও বড় কথা, মানে ভিতরের যে কাজগুলো আছে প্রতিটা হাতের কাজ নিখুঁতভাবে করা। মানে ওই যে ছোটো ছোটো জিনিসগুলো আছে পান পাতার মধ্যে প্রতিটা ছবি আঁকা, এগুলো পুরো জোরদার, মানে শিল্পীর মানে হাতের কাজ আছে বলতে হবে। তো চলো নেক্সট আমি দেখাই এইখানের জায়গাটা, খুব সুন্দর লাগলো ভাই, আর দারুণ লাগছে, একটা আলাদা এনার্জি কাজ করছে যে আরও ঠাকুর দেখবো। তারপর দুর্গা প্রতিমাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি হচ্ছে হাওড়ার দিকে, তার কারণ হচ্ছে আর কেউ হাঁটতে পারছে না, এবার তারা যেতে চাইছে যে বাড়িতে। আমার ভাই ভাবছি মানে অনেক ঠাকুরই দেখেছি, কিন্তু এখনও মানে মন ভরছে না যতক্ষণ না আরও ঠাকুর এইদিকে ট্রালা পড়তে হয়, এগুলো যে দেখবো তার জন্য ওয়েট করছিলাম। কিন্তু একজনের স্পেশালি কাজ আছে বলে তাকে ফিরতে হবে বাড়িতে, তার জন্য মানে আর কিছু বললাম না, সকলে একসাথে গেছি তাই ফিরে পড়ছি। এখন এই যে ভোরের হাওড়া ব্রিজ, সত্যি বলছি পুরো দারুণ। মানে আমি ভোরবেলা কখনো হাওড়া ব্রিজ দিয়ে যাইনি, রাত্রে গেছি, ভোরের টাইমটা হাওড়া ব্রিজটা দাঁড়িয়ে ফটো স্ট্যান্ড করতে হচ্ছিলো, মানে সত্যি বলছি দারুণ, অপরন্ত সুন্দর লাগছিল। আর নিচের যে একটা শান্ত হাওয়া, ঠান্ডা হাওয়া, সেটা একটা বিরাজমান করছিল এখানে। আর সেরকম গাড়ি ছিল না, যা ক্রাউড ছিল সেটাও ছিল না, শান্ত পরিবেশ একদম, একদম নিরিবিলি শহর। দেন ওখান থেকে চলে এলাম হাওড়া স্টেশন। আর চলে এলাম ফার্স্ট আমাদের যে ট্রেনটা আছে 4:55, সেই ট্রেনটায় উঠে একদম ফার্স্ট হচ্ছে দাঁড়িয়েছিলাম। দেন বসার জায়গা পেলাম, আর এখন প্রায় রোদ উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ একটা বসার জায়গায় আস্তে আস্তে গান চালিয়ে
তো চলো যাই বাড়ির পথে। আমরা প্রীতম দা মানে ইচ্ছা করছিল আরও ঠাকুর দেখতে, কিন্তু কি করবো, কিছু করার নেই, সবাই একসাথে গেছি, একসাথে ফিরতে হবে। নেক্সট আরেকদিন যাব, কোনো ব্যাপার না। এই যে প্রীতম দা বলছিল চলো আর একটু দেখলে ভালো হতো, এখন অনেক কিছু আছে, শ্রীভূমি টালাপত্তা এগুলো দেখবো ভেবেছিলাম, বাট আমাদের প্রথমে যেতেই লেট হয়ে গেছিলো। তো কিছু করার নেই, চলো নেক্সট আবার বেরিয়ে পড়বো দুজনে, বা সবাই মিলে আবার বেরিয়ে পড়বো সেই ভেবেই। চলো এখন ঢুকছে আমতা, আর আমাদের আমতা ঢোকার সময় ট্রেনটা না অন্যরকম লেভেলের চালায়, দেখলে রাগ ধরে যাবে। তো চলো কোনো ব্যাপার না, আস্তে আস্তে চলে এলাম আমতা স্টেশন। এখান থেকে এবার যাবো বাড়ির পথে, যে যার বাড়িতে আবার কালকের মতো ভাগ হয়ে যাব। একজন দুজন উদয়নারায়ণপুর যাবে, আমি আমার বাড়ি যাব, বাকি সবাই কে বাগনান যাবে, কে উলুবেড়িয়া যাবে, এখান থেকে সবাই ভাগ হয়ে যাব। সত্যি বলছি রাতটা দারুণভাবে কেটে গেল আর ভালো লাগলো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও, এখনের জন্য টাটা।